পৌরসভায় বোর্ড মিটিং শুরু হওয়ার আগে তুমুল উত্তেজনা কাউন্সিলরদের মধ্যে হিমশিম খেলেন পৌরপ্রধান। স্থানীয় প্রশাসনিক স্তরে এলাকার কাজকর্ম উন্নয়ন অনির্ণয়নের বিষয় আলোচনা করতে বিভিন্ন পৌরসভায় করা হয় বোর্ড মিটিং, যেখানে স্থানীয় পৌরসভার অন্তর্গত সমস্ত ওয়ার্ডের শাসক বিরোধী কাউন্সিলররা অংশ নিতে পারেন। তবে আজ গারুলিয়া পৌরসভায় ঘটল বেনজির ঘটনা। গারুলিয়া পৌরসভার 21টি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ডে নির্দল কাউন্সিলর, অপর আরেকজন সিপিআইএম এর কাউন্সিলর। তবে আজ গারুলিয়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মকসুদ হাসান বোর্ড মিটিং শুরু হওয়ার আগে নিজের দাবি দাওয়া তুলে দেন, মিটিং বানচাল করার চেষ্টা করেন। বোর্ড মিটিং রুমের গেটের সামনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন নির্দল কাউন্সিলর মকসুদ হাসান। পাল্টা তৃণমূল কাউন্সিলরও মিটিংয়ে বাধা পেয়ে নির্দল কাউন্সিলরের সাথে তুমুল বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে, যদিও কাউন্সিলর তার দাবি দাওয়া জানিয়েছেন পুর প্রধানকে। মকসুদ যেই জিনিসটা করছে সেটা পুরো অন্যায়, অনৈতিক কাজ করছে। একটা রাস্তা নিয়ে একটা রাস্তায় বারবার রাস্তার একটা প্রসেসিং থাকে, সেই প্রসেসিং হচ্ছে। এরা কোনোদিন মিটিং এ আসবে না, মিটিং এ না আসলে মানুষকে জানানোর জন্য এটা মিটিং করছে, পরিষ্কার করার জন্য। এটা দিনের পর দিন এই জিনিস হতে পারে না। ও চায় এটা সিক্রেট হোক, একাধিকবার করছে, ও চায় সিক্রেট হোক। আমি ওনাকে নিয়ে গেছি, জানি একটা কলিগ কাউন্সিলর, আমি চাই না কোনোদিন কাউকে অসম্মান হোক। এটা হাস্যকর ব্যাপার, আপনারা জানুন, আপনারা বলুন, আমার কিছু বলার নেই। এখানে পাড়ার লোককে বলে দিয়েছে, সাংবাদিককে বলে দিয়েছে কাজ করে। কাউন্সিলর 3.5 বছরে দুটো বোর্ড মিটিং আসেনি। নেহাত আমাদের চেয়ারম্যান বারবার রিকোয়েস্ট করে, তাই আমরা কিছু বলি না। ওনার সব কাজ হয়েছে, ওনাকে দিয়ে কাজ করাতে হবে, ওনার কোনো ইস্যুই নেই। এই জোর করে বোর্ড মিটিং বন্ধ করা যায় না, নিয়ম জানে না, কানুন জানে না। এর আগে যখন আমি ভাইস চেয়ারম্যান ছিলাম তখনও একবার গন্ডগোল হয়েছিল, তখনও মারধর ছিল না। উনি কোনো বোর্ড মিটিংয়ে আসে না, কোথায় আলোচনা করবে? চেয়ারম্যান চাইছে ওখানে, উনি নির্দলের কাউন্সিলর। আমরা চেয়ারম্যান ভদ্র, এখন যদি পুলিশ দেখি কি করবে? এক্ষুনি বার করে দেবে। এটা কি সম্ভব আপনারা বলুন তো? ওনার দাবি দাওয়া কি সমস্ত কিছু কেএমডিএ কাজ করছে, আমার ওয়ার্ডে কেএমডিএ কাজ করে, ওনার ওয়ার্ডে চেয়ারম্যান কেএমডিকে দিয়ে কাজ করাচ্ছে। কাজে বাধা দেবে, কাজ করতে দেবে না। আর এরকম এটা তো ডেকারণ না। তুমি তো মেম্বার, বোর্ড মিটিং এসে বলতে পারে। যেমনি আমাদের নিমাই শাহ আছে ভরাট ব্লকের, উনি আসেন বোর্ড মিটিং এ। এগুলো ঠিক না, এগুলো জানে না, জানা উচিত। যেমন উনি আরো একবার ছিলেন কাউন্সিলর একটা টার্মে, জানা তো উচিত। এটা কোনো ব্যাপার না, এটা একটু ড্রামা, উনি ভালোবাসেন, ড্রামা করেন। আজ একটু এই দেখুন ওয়ার্ডে একটু হলো নাম টাম, কাজকর্ম তো উনিই করেন, নিজেই করেন। এই ওয়ার্ডে একটু হলো যে মকসুদ ভাই বহু আচ্ছা দাঁড়া হয়, তারপরে আমাদের সাথে মিষ্টি মিষ্টি খেয়ে বাড়ি চলে গেলে। এই প্রতিভার জমা। সমস্যা নেই, চেয়ারম্যান আমাকে ভাবে বানো, বুঝলে? ও বাজাচ্ছে ডমরু, আমি নাচছি, বুঝলেন? বোর্ড মিটিং বন্ধ করতে পারি না। দেখেন, প্রতিবাদ আমি বারবার কথা বলেছি, বারবার এসছি, বসেছি, সবকিছু করেছি। আমি কি পারবো না পারবো ওইটা ব্যাপার না, মানুষ বুঝতে পারবে সেইটা ব্যাপার। যদি উনি এইটাই বুঝে যেতেন তাহলে আমাকে এখানে আবার এসে বন্ধ করবো বোর্ড মিটিং, সেটা আমার এই প্রসেসে আসতো না। সমস্যা কি, দীর্ঘদিন থেকে কোনো রাস্তা হচ্ছে না। আপনি ডানবারে গিয়ে দেখবেন কি খারাপ রাস্তা, লোক প্রায় দিন পড়ে যাচ্ছে। 3 বছর হয়ে গেল, হবে আমার ওয়ার্ডে কোনো ফান্ডেবল নেই, কোনো কাজ হয় না। তো ওইটা তো ওয়ার্ড হচ্ছে, মানুষ ভুল করেছে আমাকে জিতিয়ে, প্রতিবাদ করি প্রতিবার। তারপরে আর কথা আছে কি, ঘাটের দেখলাম এজেন্ডাতে দেখলাম কি 9 টাকা আর 8 টাকা হবে, ভাড়া বাড়বে। তাই বললাম গরিব লোকের মধ্যে এটা এত একটা চার্জ হচ্ছে, সেটা তো ঠিক না, এটা তো অত্যাচার হচ্ছে। আমি চেয়ারম্যানকেও বললাম এই কথা, এটা মানুষের উপরে অত্যাচার, হ্যাঁ না? তো এর উপরে নজর রাখতে হবে। আর যে ঘাট নেবে সেই ঘাটের আপনাকে মান্থলি করতে হবে, যে ডেলি লেবার আছে, এটা আমাদের নজর রাখতে হবে। তো চেয়ারম্যান সাহেব বলেন কি না, এবার প্রত্যেকবার 3 বছরের জন্য হতো, এবার 5 বছরের জন্য হচ্ছে, সেজন্য এটা আছে। ঠিক আছে, তাহলে এর উপরে নজর রাখতে হবে, কি মানে লোকের সমস্যা না হয়, লোকের সুবিধা হয়।
এই কথাই যা বললাম, এটা ওনাকে বললাম। তারপরে রতেশ্বর ঘাটের বললাম, রতেশ্বর ঘাট দীর্ঘদিন বন্ধ থাকছে। তো আমি বললাম কি চেয়ারম্যান সাহেব, আমার জানি কি আমি যেখানে মরবো সেখানে, যেখানে জন্ম নেবো সেখানে মরি, আর ওইখানে আমার মৃত্যু হলে আমার দাহ সংস্কার ওইখানেই হোক, যে ধর্মী হোক। এটা মানুষের একটাই আছে, আমিও যদি হয়তো আমি এইটাই বলবো। তো আমি বলি রতেশ্বর দ্বিতীয় বন্ধ থাকছে, তার জন্য আপনি সেরকম ব্যবস্থা করেন কি পরের দিকে ঠিক হয়ে যায়, নাহলে এটা আমাদের একটা যে অধিকার যে মরার পর আমি এইখানে রতেশ্বর ঘাটে করবো পূর্ব আমার জমিন ধরতিতে, সেটা আমার হতে পারছে না। আমরা কাঁধায় নিয়ে বাবুঘাট যাব কি কালীঘাট যাব কি বর্ধমান যাব, কোথায় যাবো সে জানা নেই। তারপরে আর একটা কথা বললাম, ডেট অফ বার্থ মেশিন যা আছে সাহেবের, একটা অনেকদিন থেকে কারেকশন হচ্ছে না, 3 মাস হয়েছে। আমি চেয়ারম্যানকে বলেছিলাম, সাহেবকে বলেছিলাম, তারপরে আবার আমাকে এখানে আসতে হলো, এসে বলতে হলো। তো এটাও বললাম, তো ওনারা বললেন কি আমি, সবাই বললেন কি না আমি ঠিক নজর দেবো, দেখবো। অসন্তুষ্ট আমি না, আমার সমাজের লোক আমি অসন্তুষ্ট। আমি কি, আমার তো কাজ আছে সেবা করার, তো করবো। দেখেন, আমার সম্মান কেউ काटते पारবে, কিন্তু আমার সম্মান কেউ काटते पारবে না। कोई हमारा सम्मान नहीं छीन सकता, सामान छीन सकता है। तो कहने का मतलब कि हम संतुष्टि क्या है, हम लोग को आया है देने, समाज को लेने के लिए नहीं है। समाज को हम 3 चीज देता है, एक देता है समय, जो इसका चैलेंज करेगा किसी के पास नहीं है। दूसरा, सबको सम्मान देता है, वो रिक्शा वाला है, ठेला वाला, केला वाला, उसको भी देता है सम्मान। और जो लोग विश्वास करता है उसके विश्वास को बचा कर रखना चाहता है। तो लोग का एक आस्था है कि मकसूद हमारा बात को चेयरमैन के पास रखेगा, पावर को रखेगा, उसका बात सुना जाएगा। हम समाज के लोग को बात को सामने लाता है, लाकर उस बात को बताता है। हमारा नाम मकसूद हसन, गारुलिया पौरसभा काउंसिलर 9 नंबर। আমার ওয়ার্ড নিয়ে নেই, আমি গারুলিয়া নেই, আমি তো গারুলিয়ার লোক।